নাঙ্গলকোটের ১৬ ইউনিয়নে লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনগণ। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাবাসী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে। গত ২ সপ্তাহ যাবৎ ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়ে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে ১০ থেকে ১৫ বার বিদ্যুৎ আসা যাওয়ার সাথে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ভয়াবহ লোডশেডিং এর কারণে বিপাকের আসা যাওয়া এবং লোডশেডিং এর কারণে বাড়িঘরে ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন খাবার পণ্য সামগ্রী নষ্ট হচ্ছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সর্বস্তরের জনগণ। লোডশেডিং এর কারণে বিপাকে পড়েছে ব্যবসায়ী, খামারি সহ বিভিন্ন পেশার মানুষ। প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। বিশেষ করে সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত ১০টার পর প্রায় ২-৩ ঘন্টা বিদ্যুৎ থাকে না। দুপুর, সন্ধ্যা এবং রাতে বিদ্যুৎ না থাকায় বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের ব্যবসা ব্যাঘাত সহ উপজেলা সদর সহ গ্রাম অঞ্চলে প্রচণ্ড গরমে এলাকাবাসী ঘুমাতে পারে না। অনেকে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের অপেক্ষায় বসে থাকতে হয়। বর্তমান ব্যবসার যে পজিশন, ব্যবসাটা একদম দুর্বল করে দিতেছে বিদ্যুতের কারণে। যেমন কালকে আমার অনেক টাকার মাল আমার ফ্রিজ বন্ধ হয়ে গেছে, কারেন্ট নাই। ২০ মিনিট যদি কারেন্ট দেওয়া হয়, 2 ঘন্টা কোনো কারেন্ট দেওয়া হচ্ছে না। তাদের কাছে যদি কিছু বলা হয় ওরা বলে উপরে যান, উপরে যদি বলা হয় ওরা বলে মেন পাওয়ারে যান। তো আমরা কোথায় যাবো সাধারণ জনগণ? মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, পুরো রাত্রের মধ্যে 1 ঘন্টা কোনো বিদ্যুৎ নেই। মানুষ তো অস্বস্তিতে বসবাস করতেছে, কিন্তু স্বস্তিতে নয়। আমাদের সাংবাদিক ভাইরা যেন সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায় দেয়, সরকারের কানে যেন আমাদের এই বার্তাটা পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে নাঙ্গলকোট থানার জোড্ডা পশ্চিম ইউনিয়ন তথা নাঙ্গলকোট পুরা থানার মধ্যে দেখা গেছে লোডশেডিং অনেক। দিনে সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা কারেন্ট দেয়। কেন, কী কারণে? কারণ আমাদের এখানে কম পড়ে। আসলে ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানানো দরকার। তাই আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, কর্মকর্তাকে আপনারা জানাবেন যাতে আমাদের এই লোডশেডিংটা অন্তত কমিয়ে যায়। আসলে আমাদের এলাকাতে যে লোডশেডিং হচ্ছে এখন, যে এগুলো আমাদের সহ্যের বাইরে। আমরা 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কারেন্ট পাই না। এখানে দেখা গেছে যে আমাদের নামাজ পড়ার সময় নামাজ পড়তে দাঁড়ায় কারেন্ট চলে যায়, এরকম অবস্থা। আমাদের নাঙ্গলকোট পৌরসভা আমি গেছিলাম কালকে 5টা বাজে গেছি, রাতে 9:30 বাজে আসছি, কিন্তু ওইখানে 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি না। কিন্তু ওইখানেরগুলো মানুষ, আমরা কি মানুষ না? আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই যে আমাদের এলাকাটাও যেহেতু সমন্বয় করে পৌরসভা বা আপনার শহর গ্রাম যেহেতু সমন্বয় করে সবাই কারেন্ট পায়, কারণ গ্রামও এখন শহরের মতন হয়ে গেছে। আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আইসক্রিম, এরপরে আপনার কাছে ফ্রিজ, দধি, রসমালাই সবগুলো নষ্ট হয়ে যেতেছে। আপনারা দেখেন আমাদের কারেন্টের বিলও বেশি। আমরা যেহেতু কারেন্ট পাই না, কারেন্টের বিলও তো কম আসবে, কিন্তু কারেন্টের বিল আমাদের গত মাসে ছিল 300 কত টাকা, এই মাসে আমার 696 টাকা এসছে। কিন্তু দেখা গেছে আমরা কারেন্টও পাই না, যে বিদ্যুৎ বিলও দিতে হয় বেশি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ করব যে আমার ওয়ার্ডের সকল জনগণের পক্ষ থেকে আপনারা এই কারেন্টগুলোকে একটু সমন্বয় করে দেন, যেহেতু সবাই বাঁচতে পারে, কারেন্ট লোডশেডিং থেকে বাঁচতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আইআর টিভিকে। আসলে উনি আমারও একদম কাছের মানুষ। আসলে আইআর টিভির জন্য দোয়া এবং আমার পক্ষ থেকে শুভকামনা রইল এই ধরনের নিউজ করার জন্য। আসলে আমাদের পল্লী বিদ্যুতের যে বিষয়টা, পল্লী বিদ্যুৎটা আসলে আমাদের জোড্ডা পশ্চিমে, বিশেষ করে আমাদের জোড্ডা পশ্চিমে বিদ্যুৎ 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই বিষয়টা নিয়ে আসলে আমি বিভিন্ন জায়গায় আসলে কথা বলেছি, ওনারা বলতেছে ওনারা লাইন পরিবর্তন করতেছে, বিভিন্ন ঝামেলার কারণে আসলে বিদ্যুতের এই সমস্যা। আমি অন্তত 10ম জোড্ডা পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসাবে আমি বিশেষ করে অনুরোধ করব, যেহেতু আমাদের এই জোড্ডা পশ্চিমের বিদ্যুৎটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু দেখে, এই বিদ্যুতের যেহেতু ঝামেলাটা না হয়। আর বিশেষ করে এখন গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি, পুরো 24 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ বিল আসতেছে যে মিটারে বিদ্যুৎ বিল আসছে 300 টাকা, ওই মিটারে আসতেছে এখন 800 টাকা, 900 টাকা। এই বিষয়গুলো কী জন্য হইতেছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়গুলো যেহেতু অতি শীঘ্রই অন্তত বিদ্যুতের যে লোডশেডিংটা আমাদের জোড্ডা পশ্চিমে, এই বিষয়টা যেহেতু ভালোভাবে ওনারা তদন্ত করেন। সবাইকে ধন্যবাদ এবং আইআর টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট, আইআর টিভি নিউজ বাংলা।